কে হবে টিম ইন্ডিয়ার নতুন স্পন্সর? এতদিন যে স্পন্সর ছিল ড্রিম ইলেভেন 2023 সাল থেকে তাদের চুক্তি ইতিমধ্যে বাতিল হয়ে গেছে। তারা কনফার্ম করে দিয়েছে যে তাদের চুক্তি বাতিল হয়ে গেছে। তারা আর টিম ইন্ডিয়ার সাথে স্পন্সরশিপে থাকতে চায় না। কারণ ভারতীয় কেন্দ্র সরকার ইতিমধ্যে একটি অনলাইন গেমিং বিল পাস করেছে, যেখানে যত ফ্যান্টাসি অ্যাপ আছে বা টাকা দিয়ে যেসব গেমগুলি খেলা হয় সেগুলিকে ব্যান করে দেওয়া হবে বা বন্ধ করে দেওয়া হবে। তো এরই মধ্যে যাই হোক, এটা পুরো কনফার্ম হয়ে গেছে যে ড্রিম ইলেভেন টিম ইন্ডিয়ার স্পন্সরশিপে আর নাই। তারা তাদের চুক্তি বাতিল করেছে, এটা কনফার্ম করে দিয়েছে তারা। তো ইতিমধ্যেই অনেক রেসিং শুরু হয়ে গেছে টিম ইন্ডিয়ার সাথে কে স্পন্সরশিপে আসবে। তো তার মধ্যে হচ্ছে টয়োটা সবচেয়ে বেশি এগিয়ে আছে। জাপানি মোটর কোম্পানি, আমরা সবাই জানি টয়োটা একটি বিখ্যাত মোটর কোম্পানি, জাপানিজ মোটর কোম্পানি টয়োটা টিম ইন্ডিয়ার টাইটেল স্পন্সরশিপের জন্য আগ্রহী হয়েছে তারা। এছাড়াও আরও একটি কোম্পানি রয়েছে ফাইনটেক কোম্পানিও আগ্রহ জানিয়েছে। তারা দুইজন রেসের মধ্যে আছে আর কি। আমার মনে হচ্ছে যে এই রেসে এগিয়ে থাকবে তফসেল টয়োটা যে আছে জাপানি কোম্পানি, তিনি এগিয়ে থাকবে। তো ড্রিম ইলেভেনের সাথে যেই চুক্তিটা হয়েছিল সেটা হয়েছিল 2023 সাল থেকে। এই 2023-এর জুলাই মাস থেকে 3 বছরের জন্য 2026-এর জুলাই মাস অবধি তাদের চুক্তিটা থাকতো। তো ইতিমধ্যে আমরা জানিয়েছি যে ইন্ডিয়ান কেন্দ্র সরকার নতুন অনলাইন গেমিং বিল পাস করেছে, যেখানে আপনার যত ফ্যান্টাসি অ্যাপ বা যত অনলাইন গেমিং প্ল্যাটফর্ম আছে সেগুলোকে ব্যান করার জন্য কার্যক্রম চালু করে দিয়েছে। তো মোটামুটি তো ব্যান হওয়ার পথেই আছে। এই জন্য তারা সরে আসছে চুক্তি থেকে। টিম ইন্ডিয়ার সাথে যে ড্রিম ইলেভেনের একটা চুক্তি ছিল, তারা সেখান থেকে সরে আসে। কারণ ড্রিম ইলেভেনে এমন একটা ফ্যান্টাসি গেমিং অ্যাপ যেটা ও টাকা দিয়ে খেলতে হয়। এই জন্য যে কেন্দ্র সরকার যে ক্যান্সেল করার সিদ্ধান্ত নিয়েছে, সেই অনুযায়ী তারা দেখছে যে তাদের অ্যাপও এখন ক্যান্সেল হয়ে যাবে, তাদের যে বিজনেস আছে এইটা এখন বন্ধ হয়ে যাবে। তো এত টাকা দিয়ে তো টিম ইন্ডিয়ার সাথে স্পন্সরশিপে থাকার কোনো মানে হয় না। তারা মাঝপথে সেই চুক্তি ভঙ্গ করছে। 358 কোটি টাকার চুক্তি হয়েছিল, মোটামুটি 358 কোটি টাকার চুক্তি। তো চুক্তি ভঙ্গ করার কারণেও তাদের কোনো কিছু প্রবলেম হবে না, কারণ যেহেতু এটি একটা ফ্যান্টাসি অ্যাপ, অনলাইন গেমিং অ্যাপ। তো গেমিং অ্যাপের ওপর যেহেতু নিষেধাজ্ঞা এসেছে, তাই তাদের কোনো প্রবলেম হবে না। তো এখন সবচেয়ে বড় কথা হচ্ছে টয়োটা কি শেষ অবধি ভারতের টাইটেল স্পন্সরশিপে আসবে কিনা, টিম ইন্ডিয়া ক্রিকেট টিমের টাইটেল স্পন্সরশিপে আসবে কিনা, সেইটা দেখার বিষয় এখন। সেপ্টেম্বরের 8-9 তারিখ থেকে শুরু হয়ে যাবে এশিয়া কাপ 2025। তো দেখি এশিয়া কাপ 2025-এর আগে তারা স্পন্সরশিপটি নেয় কিনা। টপসেল টয়োটা কোম্পানির সাথে তাদের চুক্তিটা হয় কিনা সেটা এখন দেখার বিষয়, নাকি টিম ইন্ডিয়া 2025-এর যে এশিয়া কাপটি আছে সেটা কোনো স্পন্সরশিপ ছাড়াই তারা খেলতে নামবে কিনা, সেইটা এখন দেখার বিষয়। আমার যতদূর মনে হচ্ছে এইটা হয়ে যাবে, টিম ইন্ডিয়ার সাথে চুক্তিটা হয়ে যাবে টয়োটা কোম্পানির। তো সে আগ্রহ জানিয়েছে, টয়োটা কোম্পানি যেহেতু আগ্রহ জানিয়েছে, আমি মনে করি সেটা হয়ে যাবে। আপনাদের কি মতামত সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।